দুশ্চিন্তা, খারাপ চিন্তা করে না এমন মানুষ নাই। আপনি কি এই খারাপ চিন্তা থেকে মুক্তি পেতে চান? তাহলে এই দোয়াটি পড়ুন। এটা এমন একটি দোয়া যে এই দোয়াটা পাঠ করলে আপনার জীবন দশায় কখনো আপনি খারাপ চিন্তার ভিতরে পড়বেন না। মানুষ অনেক সময় চিন্তা করতে করতে নিজেকে শেষ করে ফেলে। এমনও চিত্র বাংলাদেশের ভিতরে দেখা যায় যে ডিপ্রেশনে পড়ে গিয়েছে, খাওয়া বন্ধ, নাওয়া বন্ধ, ঘুম বন্ধ, সবকিছু বন্ধ হয়ে গিয়েছে। ডিপ্রেশন থেকে সে বের হইতেই পারে না। আপনি কি চান ডিপ্রেশন থেকে বের হবেন? আপনি চাইলে এই দোয়াটি পড়ুন। এটা 100% পরীক্ষিত দোয়া। কোরআন হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়। এই দোয়ার বিশ্লেষণ করে, এই দোয়ার আমল করে অনেক মানুষ মুক্তি পেয়েছে। আপনার আমার ঘরের ভিতরে অশান্তি অনেক সময় লেগেই থাকে। স্বামী স্ত্রী ঝগড়া হয়, এরপরে মনের ভিতরে শয়তান কুমন্ত্রণা দেয়। কুমন্ত্রণা দেওয়ার পরে অনেক চিন্তা ভাবনা, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর আর স্বামীকে ভালোই লাগে না। এই যে ভালো না লাগা, তার উপর বিরক্তি ভাব আসা, সব শয়তান আইনা দেয়। সুতরাং এই দোয়াটি যদি আপনি পালন করেন, তাহলে আপনার ঘর থেকে অশান্তি দূর হয়ে যাবে এবং পাশাপাশি দুশ্চিন্তা থেকে আপনি বাঁচতে পারবেন। ডিপ্রেশন যে কতটা খারাপ একটা জিনিস, ডিপ্রেশন যে কতটা ভয়ানক একটা জিনিস, যে ডিপ্রেশনের ভিতরে পড়েছে সে বুঝতে পারে যে ডিপ্রেশনটা কি। অনেক সময় মা বোনরা আছেন যাদের এই মাথা ব্যথা কমে না, টাফনিল খেতে হয়, মানে অনেক মেডিসিন খেতে হয়, মেডিসিন খেয়ে রাতের বেলা ঘুমাতে হয়। আপনি এই দুশ্চিন্তা থেকে যদি মুক্তি পেতে পারেন, তাহলে আপনার ঘুম ভালো, নাওয়া ভালো, সবকিছু ভালো হয়ে যাবে। সুতরাং সম্মানিত বন্ধুগণ, ছোট্ট একটি আয়াতের অংশ আপনাকে আমল করতে হবে। আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনি যেভাবেই থাকেন না কেন, সুখে থাকেন, দুঃখে থাকেন, কষ্টে থাকেন, অশান্তিতে থাকেন, যেখানেই থাকেন না কেন, আপনি শুধুমাত্র এইটা পড়ুন। এইটা যদি আপনি পড়তে পারেন, এইটা যদি আপনি আমল করতে পারেন, তাহলে আপনাকে শয়তান এসে কোশ্চিনকালেও দুশ্চিন্তার ভিতরে ফেলাইতে পারবে না। আপনি মুক্ত হয়ে যাবেন চিরতরের জন্য। দুশ্চিন্তা আপনার থেকে দূরে চলে যাবে। আপনি যে অবস্থায় থাকেন না কেন, মহান রবের এই নামটি বলুন, মহান রবের প্রশংসা করুন আর বলুন আলহামদুলিল্লাহ, 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 যে আল্লাহ আমি ভালো আছি, আল্লাহ আমার কোনো কষ্ট নাই। তুমি আমার চাইতে ওই ভিক্ষুককে কত কষ্টে রেখেছো, তুমি আমার স্বামীর চাইতে ওই মুসাফিরকে কত কষ্টে রেখেছো, ওই অমুকের স্বামী কত কষ্টে আছে। সুতরাং আপনি যে অবস্থায় থাকুন, শুধু একবার বলুন আলহামদুলিল্লাহ, 1000 বার বলুন আলহামদুলিল্লাহ, 1,00,000 বার বলুন আলহামদুলিল্লাহ। দেখবেন আপনার সমস্ত প্রকার দুশ্চিন্তা দূর হয়ে যাবে।